আসসালামু আলাইকুম। সকলকে শিখবো আইডিতে স্বাগতম। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং বেস নাম্বার 5 এর আমরা নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রত্যেকের কাছে প্রথমে আমাদের গ্রুপটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই যে যেহেতু আপনারা যারা আমাদের এখানে কোর্স করতেছেন তারা অবশ্যই আমাদের গ্রুপটা সম্পর্কে আগে থেকে জানেন। আমাদের শিখবো আইটির এই যে পাবলিক গ্রুপে আপনারা সকলে আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চায় অথবা ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করতে চায় তাদেরকে অবশ্যই এখান থেকে ইনভাইট দিয়ে দিবেন। আর আপনারা আমাদের অবশ্যই ফেসবুকের পেজের সাথে অবশ্যই কানেক্টেড হয়ে থাকবেন। এখানে ফেসবুকে লাইক দিয়ে থাকবেন। ফেসবুকে পেজে আমাদের পাবলিক যে পেজটা আছে সেই পেজে অবশ্যই লাইক দিবেন। সাথে সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে 5 নম্বর পেজে আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার গুগল অ্যাডস। আমরা গুগল অ্যাডস সম্পর্কে প্রথমে জানবো। আজকে ক্লাসে আমরা জানবো গুগল অ্যাডস ক্যাম্পেইনটা আসলে কি, গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কিভাবে কাজ করে, আর একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে আমরা ক্রিয়েট করব। এর আগে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছিলাম। ওখানে আমরা দেখাইছিলাম ফেসবুক অ্যাডস একটা ক্যাম্পেইন কিভাবে রান করতে হবে এবং একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে। তো গুগলে যেমন ফেসবুকে যেমন অ্যাড দেওয়ার জন্য আপনাকে প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, তেমনি ভাবে আপনাকে গুগলে অ্যাড দেওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। এটা হচ্ছে মাস্ট ম্যান্ডেটরি একটা বিষয়। আহ, তারপর আপনাকে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে আমরা আসলে প্রথমে গুগল অ্যাডসটা আসলে কি। আমাদের বর্তমানে আপনার ডিজিটাল যুগ দুনিয়াতে যে কোনো মানুষে ডিজিটাল প্ল্যাটফর্মে গুগলের সাথে সবচেয়ে বেশি পরিমাণ পরিচিত। আমরা গুগল, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার সাথে সম্পূর্ণ কানেক্টেড। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর গুগল প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা। গুগল হচ্ছে যে আপনার সার্চ ইঞ্জিন বেস কাজ করে। আপনার কোনো মানুষ কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে, বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা বিষয়ের জন্য একজন মানুষ গুগলে আসেন। অথবা দুইটা কারণ হচ্ছে যে, একটা হচ্ছে যে আপনার কোনো একটা বিষয় জানতে, আর একটা কারণ হচ্ছে যে আপনার কোনো একটা জিনিস কিনতে। কোনো একটা বিষয় জানতে, ধরেন আমি আছি ফেনীতে, আমি চাইতেছি যে ফেনী থেকে আপনার ঢাকা যাব, তাহলে কোন রোডে গেলে ভালো হবে, আমার এখান থেকে কোন রোডে গেলে ভালো হবে। অথবা আমি চাইতেছি যে আমি আছি ফেনীতে, ফেনী থেকে আমি যাব নরসিংদীতে, তো আমি এখন কোন রুটে গেলে ভালো হবে। এই রোডটা আমরা দেখার জন্য আমরা কি করি, গুগলে সার্চ দিলাম। ধরেন আমি এখানে সার্চ দিলাম যে ফেনী টু নোয়াখালী। ফেনী টু নোয়াখালী ডিস্টেন্স, কারণ আমি এই বিষয়টা জানার জন্য চাইছিলাম যে ফেনী টু নোয়াখালী থেকে ডিস্টেন্স। তাহলে আমাদেরকে এখানে দেখাই দিচ্ছে যে ফেনী থেকে নোয়াখালীর দূরত্ব, আপনার দ্রুত দেখা যাইতেছে। তারপরে আপনার কতক্ষণ লাগবে এই জিনিসটা দেখা যাইতেছে। সম্পূর্ণটা আপনার কি হচ্ছে, আমি একটা জানার বিষয় নিয়ে আসছি। এখন আমি চাইতেছি যে আজকে কোনো কিছু জানবো না, আমি একটা টি শার্ট, একটা শার্ট, একটা শাড়ি এটা কিনবো। ধরেন আমি একটা শার্ট কিনতে আসছি। শার্ট, আমি একটা শার্ট কেনার জন্য এখানে সার্চ করছি। সার্চ করার সাথে সাথে আমাকে কিছু সাইট দেখা যাচ্ছে। আমাদের কিছু সাইটের আপনার শার্টের কিছু শার্ট আপনার দেখতে অনেকগুলো আপনার শার্ট দেখাইতেছে এখানে। তারপরে অনেকগুলো শার্ট দেখাইতেছে। ছবিতে আমরা অনেকগুলো শার্টের অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি। তারপরে এখানে অনেকগুলো ছবিতে, তারপরে আপনার সার্চে অনেকগুলো রেজাল্ট আসার পর আমরা নিচের দিকে আসতে আমরা অনেকগুলো ছবি দেখতে, অনেকগুলো ডিজাইন দেখতে, তারপরে একটা সাইট আসতেছে। আমরা আস্তে আস্তে এখানে প্রথম যে সাইটটা আমরা পাইছি সেটা হচ্ছে daraz.com। তারপরে এখান থেকে যায় এই যে কালচারাল চার্টটা, এর এখান থেকে কতটুকু দূরে এই জিনিসটা দেখাই দিচ্ছে। তো আমি এখানে একটা বাইং বিহেভিয়ার নিয়ে আসছি যে আমি একটা এখান থেকে শার্ট কিনবো। ধরেন আমার এই শার্টটা ভালো লাগবে, আমি এখানে ক্লিক করি, এই শার্টটা ভালো লাগছে, আমি এদের ওয়েবসাইটে যাব, এখান থেকে যাই, এখান থেকে এটা যদি ভালো লাগে আমার যে সাইজ লাগবে সাইজটা দিয়ে আমি এখান থেকে কিনে নেবো। এটা আমার একটা কেনার জন্য আমি আসছি। তো জানার জন্য যখন আমি যাব, যে কোনো জিনিস জানতে যাব, প্রথমে আমরা সার্চ করব, ওই জিনিসটা সম্পর্কে জানবো, জেনে তারপরে ওখানে যাব। আর কেনার জন্য ম্যান্ডেটরি একটা বিষয় হচ্ছে যে আপনি যখন গুগলে সার্চ করবেন কোনো কিছু কেনার জন্য, দেখা যাচ্ছে যে ওই লোকটা প্রথমে কি করে, এই প্রোডাক্টের সম্পর্কে জানে, প্রোডাক্টের রিভিউ দেখে, প্রোডাক্টের ভিডিও দেখে। এবং প্রোডাক্টের ভিডিও দেখার জন্য আমরা অবশ্যই কোথায় যাব, ইউটিউবে যাব। আমরা এখান থেকে ইউটিউবে যাব। ইউটিউবে যাই, ধরেন আমরা এই শার্টের
বর্ণনা সম্পর্কে আমরা একটা ভিডিও দেখে আসবো। এই শার্টটা সম্পর্কে আমরা একটা প্রথম ভিডিও দেখবো। এই ভিডিওতে আহ এই শার্টটা সম্পর্কে আমাদের কি কি জিনিস হিসেবে জিনিসগুলো আমরা জানিয়ে আসবো। এখানে দেখেন এই যে শার্ট সম্পর্কে আমরা তার একটা ভিডিও দেখলাম, তারপরে এই ভিডিওর আমরা কমেন্ট দেখবো, রিভিউ দেখবো। এই সমস্ত বিষয়গুলো আমরা যখন একটা আহ কোনো একটা জিনিস কিনবো তার আগে আমরা তার অবশ্যই তার ওয়েবসাইটে যে তার রিভিউ দেখবো, তারপরে যে আমরা ভিডিওতে তার রিভিউ দেখবো, তারপরে যে আমরা কিনবো। তো এটা একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের গুগল একটা রিসার্চ থেকে আমরা দেখলাম যে একটা মানুষ যদি কোনো কিছু কিনতে যদি গুগলে আসে, গুগলে যদি চায়, তাহলে 1 থেকে 5 দিনের মধ্যে এই জিনিসটা কিনে। এটা হচ্ছে তার বাইং বিহেভিয়ার নিয়ে যদি কেউ যদি আপনার গুগলে যায়, তাহলে 1 থেকে 5 দিনের মধ্যে ওই জিনিসটা নিয়ে রিসার্চ করে ওই জিনিসটা ক্রয় করেন। এটা হচ্ছে আমি ম্যান্ডেটরি একটা বিষয়। দেখা গেল যে আমরা এখানে কয়েকটা বিষয় আপনি লক্ষ্য লক্ষ্য করেন। আমি যখন আপনার একটা বিষয় নিয়ে সার্চ দিলাম, ধরুন শার্ট নিয়ে যখন আমি সার্চ দিলাম, তখন আমার কি হলো যে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিজ্ঞাপন নামে একটা শব্দ লেখা আছে, বিজ্ঞাপন। এছাড়াও ধরেন আমরা এই শার্টটা বাদ দিয়ে ধরেন আমি লিখলাম যে মেক মানি অনলাইন। এই মেক মানি অনলাইন লিখে যখন সার্চ করলাম, এটা কি কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো। যখন এই কিওয়ার্ডটা নিয়ে আমরা দেখি সার্চ দিলাম, তখন আমাদের এখানে এসে দেখেন এই যে বিজ্ঞাপন লেখা একটা শব্দ আসছে। তারপরে তারপরে আবার আমরা পেলাম যে একটু পরে বিজ্ঞাপন, তারপর আবার বিজ্ঞাপন, তারপর আবার বিজ্ঞাপন। এই যে এখান থেকে এখান পর্যন্ত যে বিজ্ঞাপনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এই আপনার গুগল অ্যাডস নিয়ে আসছে। গুগল অ্যাডস এর মাধ্যমে এখান থেকে আপনি পাচ্ছেন। তো আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট, ধরেন ই কমার্স ওয়েবসাইট অথবা ব্লগ ওয়েবসাইট, যে ধরনের ওয়েবসাইট হোক না কেন, তাদের প্রত্যেকের একটা কাজ থাকে। সেই কাজটা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি বিজনেস করতে চান অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি গুগলে আপনাদের প্রত্যেকটা ওয়েবসাইটকে গুগলের মাধ্যমে আপনি শো করাইতে চাইতেছেন বা গুগলে র্যাঙ্ক করাইতে চাইতেছেন, যেটা করতেছেন, অথবা ওই ওয়েবসাইটের মাধ্যমে একটা আর্নিং জেনারেট করতে চাইছেন, সেজন্য আপনাকে অবশ্যই গুগল অ্যাডসেন্স এই শব্দটার সাথে আপনার পরিচিত হয়ে যাবেন। গুগল অ্যাডসেন্স এর বিষয় অবশ্যই এখানে না, আমরা পরবর্তীতে আমরা গুগল অ্যাডসেন্স নিয়ে জানাবো। তবে গুগল অ্যাডসেন্স এর সিম্পল একটা ধারণা আপনাদেরকে দিয়ে রাখি যে গুগল আপনাকে ওয়েবসাইট অথবা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তাদের জন্য গুগল প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আপনি যে কোনো ধরনের কন্টেন্ট দিতে পারেন এখানে। আর আপনার যে কোনো ধরনের ব্লগ সাইট অথবা ই কমার্স সাইট গুলো আপনি গুগলের মাধ্যমে এখানে শো করাতে পারেন। তো গুগলের মাধ্যমে আপনি যদি এখানে যদি শো করাতে চান, অথবা যে কোনো ভিডিও যদি এখানে যদি আপনি শো করাতে চান, গুগল আপনার একটা সহজ উপায় দেখা দিয়েছিল, তুমি এখানে এটা দিয়ে শো করাও, এটা দিয়ে বিজনেস করো, টাকা ইনকাম করো, সাথে সাথে একটা পার্সেন্টেজ তোমাকে দিবে, একটা পার্সেন্টেজ আমি নেব। এর মাধ্যমে গুগল একটা আর্নি ইনকাম করতেছে, আপনিও একটা ইনকাম করতেছেন। মোটামুটি এই হচ্ছে যে আপনার বিষয়টা। এখন এর মাধ্যমে আপনি যখন ইনকাম করতে যাবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, ওরা অ্যাড দেখা বিভিন্ন কোম্পানির অ্যাড গুলো এখানে আমরা দিতে হবে, বা আপনি চাইতেছেন যে আপনার বিজ্ঞাপনটাও এখানে একটা অ্যাড হিসেবে তুলে ধরতে। এই বিষয়টার জন্য আপনি চাইতেছেন সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার একটা যে প্রতিষ্ঠান ই কমার্স সাইট অথবা ব্লগ সাইট, যেটা সাইটে থাকুক, ব্লগ অথবা ই কমার্স, ব্লগ সাইটে আপনার ভিজিটর বাড়াতে, ব্লগ সাইটে আপনি চাইতেছেন আপনি ভিজিটর বাড়াবেন। আপনার ব্লগ সাইটে আপনি যদি চান যে আপনি ভিজিটর বাড়াবেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি চাইতেছেন যে ভিজিটর বাড়বে, অথবা আপনি এসইও এর মাধ্যমে র্যাঙ্ক করে আসতে হবে, অথবা বিজ্ঞাপন দিয়ে র্যাঙ্ক করে আসতে হবে। আর যদি আপনি চাইতেছেন যে ই কমার্স সাইট, এখান থেকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে সেল করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, যে এখানে বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে আসতে পারেন, অথবা এসইও করে র্যাঙ্ক করে আসতে পারেন। তো এখন আমরা গুগলে ধরেন যে কোনো জিনিস, যে কোনো একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও অথবা যে কোনো একটা জিনিস কেনার জন্য আমি গেলাম। কেনার পরে এই জিনিসটা আমরা দেখবো, দেখার পরে রিভিউ দেখার পরে ভালো লাগছে, এই জিনিসটা আমরা কিনবো। এই হচ্ছে মোটামুটি গুগল থেকে আপনার গুগল থেকে দেখার পরে একটা ওয়েবসাইট থেকে কোনো একটা জিনিস কেনার ইচ্ছা। আমরা যে কোনো জিনিস যে সার্চ করি গুগলে, সার্চ করার পরে যে আমাদেরকে যে জিনিসটা জানার, যে কোনো জিনিস জানার জন্য আমরা যখন সার্চ করি, সার্চ করার পরে আমাদের ধরেন মেক মানে অনলাইন, আমি অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারি, এই বিষয়টা জেনে যখন আমি সার্চ করছি, তখন আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করতেছে। এখানকার প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে আমরা ব্লগ সাইট। এরা আপনি কি করবে, এখানে আপনি যত ভিজিটর যাবে তত তাদের কি হইতেছে, একটা সময় ভিজিটর তার মাধ্যমে একটা ইনকাম করে একটা পসিবিলিটি থাকে। তো এই জন্য আপনার এই ওয়েবসাইট, এরা চাইতেছে যে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে তাদের ওয়েবসাইটটিকে 1 নাম্বার পেজে শো করাবে। এই জন্য তারা চাইতেছে যে তাদের ওয়েবসাইটটি 1 নাম্বার পেজে শো করাবে। এই জন্য তারা গুগলের অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে এই কাজটা করছিল। এখন আপনারও একটা কি আছে, একটা
সাইট আছে যেটার মাধ্যমে আপনি ভিজিটর বাড়াতে চাইতেছেন, টাকা ইনকাম করতে চাইতেছেন, বা আপনার আপনার যে কোম্পানির যে পণ্যটা আছে ওই পণ্যটা আপনি মানুষের কাছে, আপনাদের কাছে একটা পণ্য আছে এটা জানাতে চাইতেছেন গুগলের মাধ্যমে, গুগলের সার্চের মাধ্যমে। তো এখন এটার জন্য আমাদেরকে এটার জন্য আমাদেরকে গুগলে সার্চ অ্যাড অথবা ডিসপ্লে অ্যাড অথবা ভিডিও অ্যাড এর মাধ্যমে আমরা জিনিসটা জানতে পারবো। এখন আপনারা যে এই যে এখানকার আমরা এই যে গুগলে আমরা যে কোনো সার্চ দিচ্ছি, এটা ছাড়াও আমাদের কাছে আরো কেউ একটা অপশন আছে। এছাড়াও আমরা গুগল আরো কিছু পার্টনার রিলেটেড বিজনেস করে। আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইটে আমরা যখন যাই তখন আমাদেরকে বিজ্ঞাপন দেখায়। যেমন ধরুন প্রথম আলোতে আমরা ধরুন একটা নিউজ পড়তে গেলাম, প্রথম আলোতে যখন আমরা প্রথম আলোতে একটা নিউজ পড়তে আসছি, তখন আমাদের প্রথম আলোটা যখনই ওপেন হচ্ছে সাথে সাথে দেখেন একটা বিজ্ঞাপন আমাদের সামনে চলে এসেছে, এই বিজ্ঞাপন এটা কিন্তু গুগল অ্যাডস এর মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও আপনি প্রথম আলোকে যখন যাবেন, এই যে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে যে কি আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে বিজ্ঞাপন নিয়ে আসছে গুগল। তো এখন এই যে গুগল এখানে অ্যাডসেন্স এর মাধ্যমে আপনাকেও একটা পার্সেন্টেজ দিচ্ছে, আপনি গুগলের থেকে একটা পার্সেন্টেজ পাইতেছেন অ্যাডসেন্স এর মাধ্যমে। গুগল যে এই বিজ্ঞাপনের মাধ্যমে বড় একটা আয় করে থাকতেছে, পাশাপাশি আপনি এই প্রতিষ্ঠানের মালিক অথবা এই ওয়েবসাইটের মালিক, আপনি একটা ইনকাম করতেছেন। এটার জন্য আপনাকে টোটালি পুরা বিষয়টা হচ্ছে যে আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এটার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আমি প্রথমে বলে এসেছি, আপনার গুগল অ্যাডস দিতে হলে আপনাকে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, তারপর আপনাকে গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। তো প্রথমে আপনাদের কাছে একটা, প্রত্যেকের কাছে এখন গুগল, তাহলে আমাদের টোটাল কথা যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি যেটা গুগলের মাধ্যমে গুগলকে ব্যবহার করে গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এমন একটা বিজ্ঞাপন পরিচালনা করলে যে বিজ্ঞাপনের মাধ্যমে কোনো ভিজিটর, কোনো ইউজার যদি গুগলে কোনো কিছু সার্চ করে, আপনার গুগল এসইও র্যাঙ্কের মাধ্যমে আপনাকে প্রথম সারিতে রাখবে এবং সেখান থেকে ওই ভিজিটরকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইট থেকে যদি তার বাইং বিহেভিয়ার থাকে বা কোনো যে জিনিসটা জানার ইচ্ছা থাকে, বাইং বিহেভিয়ার থেকে হয়তো সে কিনবে, জানার ইচ্ছা থাকে যে জিনিসটা জানতে পারবে। এর মাধ্যমে আপনার যেমন বিজ্ঞাপনের মাধ্যমে আপনার যেমন সেল হইতেছে বা আপনার যেমন ভিজিটও বাড়তেছে, তেমনি গুগল আপনাকে অ্যাডসেন্স এর মাধ্যমে আপনাকে একটা পার্সেন্টেজ দিতেছে। তদ্রুপ ভাবে আপনি গুগলকে একটা পার্সেন্টেজ দিতেছেন। এর মাধ্যমে আপনি দুইজনই কিন্তু বিজনেস করতেছেন। এই হচ্ছে যে টোটাল ডিজিটাল মার্কেটিং এর গুগল অ্যাডস এর প্রসেসটা। এবার আমরা একটা অ্যাকাউন্ট, আপনার কাছে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি কি করবেন, গুগলের জন্য গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে লিঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে ads.google.com। এই লিঙ্কটা আপনারা নিবেন। এই লিঙ্কটা যায়, লিঙ্কটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে স্টার্ট নাও ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করার পর আপনার গুগলে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, একটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। আপনারা যে ফেসবুকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, আপনার অ্যাড ম্যানেজার মতো, অ্যাড ম্যানেজার হচ্ছে আপনার, বিজনেস ম্যানেজার হচ্ছে যেখানে আপনার অসংখ্য একটা আপনি 4টা 5টা অ্যাকাউন্ট, আপনি অ্যাড অ্যাকাউন্ট রাখতে পারবেন একটা বিজনেস ম্যানেজারের মধ্যে। আর অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট, এখান থেকে আপনি বিজ্ঞাপন পরিচালনা করবেন। তদ্রুপভাবে এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা এরকম যে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে এখানে আমাদের কাছে একটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আর এই যে দুইটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে আমার নামে। আর এই অ্যাকাউন্টটা, আর এই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, আমাদের অ্যাড অ্যাকাউন্টের মতো, যেগুলো আমরা অ্যাড, এগুলো থেকে আমরা অ্যাড চালাতে পারবো, এই ধরনের অ্যাকাউন্ট। তো আমি এখানে, আমরা এখান থেকে প্রথমে যাব কোথায়, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনি মোড সুইচ টু এক্সপার্ট মোড, এখানে চলে যাবেন। এখান থেকে আপনি এই বিষয়গুলো পাবেন। এই বিষয়গুলো ক্রিয়েট করার পর আমরা চলে আসবো, যখন আমাদের এখন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা চলে আসলাম গুগলের
ড্যাশবোর্ডে চলে আসবেন। এটা হচ্ছে আমাদের গুগলের ড্যাশবোর্ড। মোটামুটি গুগলের ড্যাশবোর্ড থেকে আমরা এখানে অবশ্য এটা হচ্ছে আপনার গুগলের ড্যাশবোর্ড। টোটালি হচ্ছে এটা হচ্ছে গুগলের ড্যাশবোর্ড। আপনি এখান থেকে অ্যাকাউন্টের অ্যাড পরিচালনা করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার নোটিফিকেশন বার। এখানে আপনি ক্লিক করলে আপনার কাছে গুগলের কতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট গুলো সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে এখানে হচ্ছে আপনার নোটিফিকেশন বার। এখানে নোটিফিকেশন কতগুলো নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন গুলো দেখতে পাবেন। এখানে হেল্প চাইতে হবে। যে নামে আমরা চাইতেছি যে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো এই নামে আমরা নামটা দেব। নামটা দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমাদের ওয়েবসাইট দিতে হবে একটা। তো একটা ওয়েবসাইট দিলাম, এখানে এসে আমরা একটা ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট দেওয়ার পর নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর আমাদের আমাদের যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটা মোবাইল ভার্সনে এরকম দেখাবে, ডেস্কটপ ভার্সনে এরকম দেখাবে। এটার পর আমরা দেখার পর আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমাদের এই অপশনটা আসবে। আমরা এই অপশনের এখান থেকে যাই আর ওই প্রফেশনাল মার্কেটার সুইচ এক্সপার্ট মোড, এখান থেকে যে সুইচ এক্সপার্ট মোডে আমরা চলে যাব। এক্সপার্ট মোডে আমরা যখন চলে যাব তখন আমাদের যে আমরা ক্যাম্পেইন রান করব, ক্যাম্পেইনের রান করার জন্য আমাদের ক্যাম্পেইন অপশনগুলো চলে আসবে। এখান থেকে সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড, তারপর হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোলস অডিয়েন্স, তারপর হচ্ছে লোকাল স্টোর প্রমোশন, অ্যাপ প্রমোশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো আমরা এখান থেকে জেনারেলি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে যদি আমাদের রিয়েল এস্টেট টাইপের যদি ওয়েবসাইট না হয় বা আমরা লিড কালেকশন চাইতেছি না এইরকম টাইপ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিড দিব। আর ওইরকম যদি টাইপ না হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করব, ওয়েবসাইট ট্রাফিক দিয়ে অ্যাড রান করবো। এখন আমরা শুধু জাস্ট একটা অ্যাড দেখবো কেমন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন রান করে দেখাবো আপনাদেরকে। এখান থেকে আমাদের সিলেক্ট ক্যাম্পেইনের সার্চ, ডিসপ্লে, ডিসকভারি। তো এখান থেকে আমরা যখন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমাদের এখানে ওয়েবসাইটের নামটা দিতে হবে। ওয়েবসাইটের নাম দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ দিচ্ছি, সামনের দিকে এগিয়ে যাব। এরপর আমাদের এখানে এগুলো দিয়ে আমরা কন্টিনিউ দিয়ে যা চলে যাব। আমাদের এখানে ডেইলি একটা বাজেট ধরা দিতে হবে। আমরা ডেইলি বাজেট দিলাম $10 ক্লিকের উপর। তারপরে এখান থেকে 7 কন্টিনিউ আমরা চলে যাব। এটার পর আমাদের এখানে কিওয়ার্ড দিতে হবে। এখানে আমাদের ওয়েবসাইট দিতে হবে, এখানে আমাদের অ্যাড গ্রুপ দিতে হবে। দেওয়ার পর আমরা এখান থেকে 7 কন্টিনিউ চলে যাব। আমরা এই বিষয়গুলো আপনাদেরকে নেক্সট ক্লাসগুলো দেখাই দিব। এখান থেকে আমাদের হেডলাইন থাকবে। তারপর আমাদের এখান থেকে রিকোয়ারমেন্ট যে হেডলাইন গুলো আছে হেডলাইন গুলো দিতে হবে। তো আমরা আজকে এই বিষয়গুলো দেখাবো না, জাস্ট আমরা আপনাদেরকে দেখা যাচ্ছে দেখি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা এখান থেকে জাস্ট এই বিষয়টা একটা ডিসক্রিপশন দিয়ে নিব। এখান থেকে একটা ডিসক্রিপশন দিব, যে ডিসক্রিপশনটা অবশ্যই আপনাদেরকে 90 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। তো 90 ওয়ার্ডের মধ্যে একটা ডিসক্রিপশন এখানে দিবেন। ওকে, আমরা একটা ডিসক্রিপশন দিয়ে 7 ঘন্টা চলে যাব। 7 ঘন্টা চলে যাওয়ার পর অবশ্যই আমাদেরকে চলে আসতে হবে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে বিলিং অপশনে চলে আসতে হবে। তো এখান থেকে আপনাদের যে বিলিং অপশন থাকবে, পেমেন্ট ইনফরমেশন, যে আমাদের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, টাইম জোন সিলেক্ট করে দিবেন। যদি আপনার কাছে কোনো প্রমোশনাল কোড থাকে সেটা ডান করবেন। প্রমোশনাল কোডের প্রমোশনাল যে কোড থেকে যে ইন্টারেস্টটা পাবেন সেই ইন্টারেস্ট আপনি পেতে চান কি হ্যাঁ অথবা না দিবেন। হাতে চাইলে হ্যাঁ দিবেন, না অথবা না দিবেন। আমি না দিয়ে দিলাম। তারপরে আমাদের অ্যাকাউন্ট টাইপ দিবেন। অ্যাকাউন্ট বিবরণ হয়ে থাকে একটা ইন্ডিভিজুয়াল একটা অর্গানাইজেশন, তা আপনি ইন্ডিভিজুয়ালটা দিবেন। ইন্ডিভিজুয়ালটা দেওয়ার পরে আপনি এখানে জাস্ট কি করে দিবেন, কার্ড নেম দিবেন, তারপরে কার্ডের নাম দিবেন, তারপর বিলিং অ্যাড্রেসটা দিবেন, আর অটোমেটিক পেমেন্ট দিবেন। পেমেন্ট দুই ধরনের থাকবে, অটোমেটিক এখানে একটা। তো আমরা সবসময় অটোমেটিক রাখবেন। এরপর এখানে সাবমিট করবেন। যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট কোনো এখন আমরা কার আমাদের হাতে নেই, এই জন্য আমরা এখানে কোনো কিছু দেখাতে পারতেছি না। এটা পরে আপনি কি করবেন, চলে যাবো আমরা ড্যাশবোর্ডে। আমাদের যে ড্যাশবোর্ডটা আছে আমরা ড্যাশবোর্ডের দিকে চলে যাব। তো মোটামুটি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটা অ্যাকাউন্টকে কিভাবে আপনার ক্রিয়েট করে একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন সেখান পর্যন্ত আমরা এখানে দেখাই দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা একটা ক্যাম্পেইন রান করে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে একটা ক্যাম্পেইন রান করবেন সেটা দেখাবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।